নমস্কার, উত্তর পূর্বের বিশেষ কিছু সংবাদ নিয়ে এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজে প্রচারিত সংবাদে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বজরং দলের প্রাক্তন কর্মকর্তা অমলেন্দু দাস আবার নামলেন পথে। অ্যাল্টো গাড়ি থেকে উদ্ধার 9 বার্মিজ গরু। কালাইনে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের আরকাটিপুর চা বাগানে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত জনতার চুরিকাণ্ডে ব্যবহৃত বাহনে ভাঙচুর। 190তম আসাম রাইফেলসের স্থাপনা দিবস উদযাপিত শিলচরে। বীর শহীদ পত্নী ও বিধবাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ। এবার বিস্তারিত সংবাদ। বজরং দলের প্রাক্তন কর্মকর্তা অমলেন্দু দাস আবারও নামলেন পথে। উদ্ধার 9টি বার্মিজ গরু। রমজান মাস শুরু হতেই ধলাই সমষ্টির বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বার্মিজ গরু পাচার। রবিবার নিশারাত আনুমানিক 12টা 30 মিনিটে কাছাড় পুলিশের ডিএসপির নেতৃত্বে এক পুলিশ বাহিনী ও বজরং দলের প্রাক্তন মিলন কেন্দ্র প্রমুখ তথা হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাসের ও তার সঙ্গীদের সাথীদের এক গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে 9টি গরু সহ একটি অ্যাল্টো গাড়ি উদ্ধার হয়। গোপন তথ্যের মধ্যে খবর পাওয়া যায় এদিন মোট 25টি গরু পাচার হওয়ার কথা ছিল, তবে পুলিশের ও বজরং দলের জালে মোট 9টি আসে। বাকিটা পাচারকারীরা সরাতে সক্ষম হয়েছে। এদিনের ওই অভিযানে পুলিশের বিরাট ভূমিকার জন্য শ্রী দাস কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ও ডিএসপির ভূয়সী প্রশংসা করেন। তিনি সাফ জানিয়ে দেন, পাচারকারীদের কোনোভাবেই মাফ করা যাবে না। যারা এই চক্রে আছে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অমলেন্দু। তিনি বলেছেন, শুধু এই পাচার একদিনের নয়, কমপক্ষে 100টিরও বেশি পাচারকারীরা গরু পাচার করছে। বহুদিন থেকে উনি ঢাল হিসেবে রুখে দাঁড়িয়েছেন পাচারকারীর বিরুদ্ধে। সূত্র মতে অমলেন্দু খবর পেয়েছেন বলে প্রকাশ। এই চক্রে বিভিন্ন জায়গার লোক রয়েছে এবং পাচারকারীরা বিভিন্ন রাস্তা অবলম্বন করে এই পাচারকাণ্ড চালিয়ে যাচ্ছে। সবশেষে তিনি বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের ধন্যবাদ জানান, যারা এই অভিযানে সামিল হয়েছিলেন। এদিনে তার সাথে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সহ সেবা প্রমুখ পিঙ্কু রুদ্রপাল, সপ্তম চন্দ্র, সানি চন্দ্র, প্রশান্ত চন্দ্র, অভিষেক চন্দ্র, পান্না দত্ত সহ অনেকেই। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। গতকাল এক গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে আর গো পাচার হয়ে পালই হয়ে বাসকালের হয়ে আর বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করে। এই খবর পাওয়া মাত্রই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নোমাল মাহাত্তজিকে আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি। সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে। বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসেছিলেন। আমরা রাত্র অনুমানিক 1 ঘটিকার সময় এই জায়গাতে 8টা গরু পকড়াও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে, গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট 25টি গরু নিয়ে আসতেছিল। আমরা এই গোপন তথ্য মতে খবর পেয়ে আর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় 16টি গরু আমরা উদ্ধার করতে পারিনি। পাচারকারীরা নিয়ে পালিয়েছে জঙ্গলের দিকে। এই যে চক্রে আমরা একটা গাড়ি পেয়েছি, যে গাড়িটির নাম্বার হচ্ছে S11T আর 5996 এল্টো গাড়ি। এল্টো গাড়িতে যে চালক ছিল এবং যারাই ছিল পাচারকারীরা তারা পলায়ন করেছে এবং যারা গরু নিয়ে এসেছিল তারা জঙ্গলের মধ্যে পলায়ন করেছে। তাদেরকে আটক করা যায়নি, কিন্তু গাড়ি যেহেতু আছে নিশ্চয় এই চক্রে কারা আছে তদন্তে বের হবে। আমি আমার শ্রদ্ধেয় এসপি মহোদয়কে অনুরোধ করব, ওদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয়। কারণ রমজান মাস শুরু হতেই আমাদের কাছে আর খবর এসছে 100টার উপরেও গো পাচার করেছে। এই যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে পালই হয়ে বাসকাল হয়ে বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করছে। এসব বন্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আর আমরা যুব সমাজ জেগে আছি ততক্ষণ পর্যন্ত আমরা গো পাচার হতে দেব না। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেই নোমাল মাহাত্তজিকে, উনার বলিষ্ঠ ভূমিকা
এবং প্রশাসনের বলিষ্ঠ ভূমিকায় আমরা এই গরু আটক করতে পেরেছি। ধন্যবাদ সমস্ত বজরঙ্গী কার্যকর্তাদেরকে যারা আমরাঘাট থেকে এসছেন এবং উনাদেরও বলিষ্ঠ ভূমিকা ছিল, যার জন্য আমরা এই অভিযানে সফল হয়েছি। এবং আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে গো পাচারকারীদের বলতে চাই, অতি সত্বর বন্ধ করে দেও, অতি সত্বর বন্ধ করে দেও। যতক্ষণ আমাদের দেহে থাকবে প্রাণ ততক্ষণ পর্যন্ত আমরা যেতে দেব না, এই কাজ করতে দেব না। আমরা লড়াই চালিয়ে যাব, যা করতে লাগে আমরা প্রয়োজনে করব। নমস্কার, জয় শ্রীরাম। কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় গভীর রাতে রবিবারে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 10 জনের সশস্ত্র ডাকাত দল বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতদের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে। আতঙ্ক ছড়াতে ডাকাতরা শূন্যে গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সুপার নুমাল মাহাট্ট আর ডগ স্কোয়াড অভিযান চালালেও এখন পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান মেলেনি। ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আচ্ছা, এটা দরজাটা ভাঙছিনি আপনারা? ছুটাই ঢুকছে। বিনয় কুমার দেব। আপনি গড়ার খেলার কোনো ক্ষতি হয়েছে নি? মাইর বহুত বাচ্চা তো ছেলে ছেলে মেডিকেল মানে মাথাটা ফাটছে না কিছু? আচ্ছা, হাতিয়ার এমনি কি দেওয়া ছিল? বেশিরভাগ সবার কাছে লাঠি আছে, লাঠি তো আসিল আর বন্দুক দিয়ে ফায়ার করছে, তো হুক্কা আওয়াজ করছে, একজন তো মারলো, বন্দুক আছে। মানে বড় বন্দুকটা ছোট বন্দুক? বন্দুকটা আমার খেয়াল নাই, দাদা দেখছে হইতে পারে। কোন সময় যে কইছেন? না আমি ঠিক কইতে পারি না, তাই নুন তারা ইয়ত গেছিল, খালবাড়ি পার্টি আছিল, গেছিল 12টার সময় আইছিল তখন। আমরা তো বই গেছি, টাইম কইতে পারি না, অনুমানিক একটা হইব। আচ্ছা, কিরকম ঢুকছে তারা? হয়তো আমি দেখাই দিই এইরকম না হলে তো বুঝাইতো না। হয়তো এখানে তালা থাকে কিন্তু তালা নাই, তালা মারা, তালা তো পাওয়া যায় না। তালা ভাঙলো কম শীতকারি তালা, শীতকারি এই তালাটা এই ভিতরে ঢুকে এখানে ভাঙছে, তালা তো পাওয়া যায় না। চাবিটা আমার কাছে আছে, যেহেতু তালা আর ভাঙা থাকে। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের আরকেটিপুর চা বাগানে গতরাতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। গতরাত ধলাইও খবর হয়েছে সেরকম। সেখানে আরকাটিপুরে একটি মারুতি সেন্ট্রো বাহনে করে বাগান থেকে 2টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনা এলাকা জুড়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাগানের উত্তেজিত জনতা সড়কে নেমে চুরিকাণ্ডে ব্যবহৃত বাহনে ভাঙচুর চালান। অভিযোগ মতে আরকাটিপুর চা বাগান থেকে গরু চুরি করে একটি সেন্ট্রো বাহনে করে 3 চোর বাহনটি নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় পথচারী শিশুসহ আরও 3 জনকে ধাক্কা মারে। ঘটনা সংঘটিত করে কিছু দূর যাওয়ার পর স্থানীয়রা বাহনটি আটক করেন। সুযোগ বুঝে বাহনে থাকা 3 চোরের মধ্যে 2 জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন চোরকে স্থানীয়রা আটক করেন। এ থেকে বাহন থেকে 2টি গরু উদ্ধার করার পর চা বাগানের লোকেরা বাহনটিতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাট্ট সহ বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ সুপারের ভূমিকায় বাগানের ক্ষুদ্র জনগণকে বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে সক্ষম হয়। ঘটনায় ইতিমধ্যে মুন্না আলী বরবুয়া নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গাঠিপুৰ যেটো ইয়াত চাহ বাগিচা আছে, চাহ বাগিচাৰ পৰা গৰু চুৰি ঘটনা লৈ ইয়াত এটা উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতি ইয়াত সৃষ্টি হয়
গাড়ীৰে গৰু চুৰি কৰি লৈ যাওঁতে স্থানীয় ৰাইজক দুৰ্ঘটনাগ্ৰস্ত কৰি লৈ গৈছে আৰু তাৰ পিছত ৰাইজে আগচি ধৰাৰ ফলত এটা উত্তেজনা পৰিৱেশ সৃষ্টি হয় আৰু লগে লগে আমি পুলিচ বাহিনী আমাৰ ইয়াত উপস্থিত হৈ আমি লোকসকলৰ লগত আলোচনা কৰোঁ আৰু সেইমতে ইতিমধ্যে চুৰি গৰু ৰিকভাৰ হৈছে আৰু যিজন ব্যক্তিয়ে ইয়াৰ পৰা চুৰি কৰি লৈ গৈছিলে মানুহজনকো ইতিমধ্যে ধৰা হৈছে আৰু যিখন বাহনেৰে তেওঁলোকে এই গাড়ী চুৰিটো তেওঁলোকে সংগঠিত কৰিছিলে সেই বাহনখনো আমি উদ্ধাৰ কৰিছোঁ। স্থানীয় ৰাইজে আমাৰ আগত ব্যক্ত কৰিছে যে ইয়াৰ কোনোবা স্থানীয় এজেণ্ট থাকিব পাৰে যি কাৰণে এই ধৰণৰ ঘটনা এই অঞ্চলত বাৰে বাৰে হৈ আছে। গতিকে আমি স্থানীয় ৰাইজক আশ্বস্ত কৰিছোঁ আৰু তেওঁলোকক কৈছোঁ যে ইয়াত এই গৰু চুৰি লৈ যিখিনি সমস্যা আছে এই সমস্যাখিনি সম্পূৰ্ণভাৱে নিৰ্মূল কৰিব লাগে, তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। এজন চোৰক ধৰা হৈছে আৰু এইজন ইতিমধ্যে আমাৰ কাষ্টডিত আছে আৰু বাকী আমাৰ তদন্ত চলি আছে আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ থকা যি এজন ব্যক্তি আছে বা ইয়াৰ কোনোবা এজেণ্ট আছে নেকি, লোকেল এজেণ্ট আছে নেকি, কোনোবা যিসকলে এই ধৰণৰ কামবিলাক কৰিবৰ কাৰণে বাৰে বাৰে তেওঁলোকক পৰিচিত কৰি আছে। গতিকে আমি তেওঁলোকক স্থানীয় ৰাইজে আমাক সেই কথা ব্যক্ত কৰিছে, আমি তেওঁলোকক আশ্বস্ত কৰিছোঁ আৰু যিসকলে লোকে এই কাৰ্যৰ লগত সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকক কঠোৰভাৱে আমি আইনী ব্যৱস্থাৰ ওচৰত লৈ যাম আৰু তেওঁলোকৰ ওপৰত বিহিত আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব। এজন চোৰক ধৰা হৈছে আৰু বাকী দুজন পলাতক অৱস্থাত আছে। ইতিমধ্যে যিজন ব্যক্তিক ধৰা হৈছে তেওঁক আমি ইণ্টাৰগেশ্যন কৰি আছোঁ, তেওঁক আমি সোধপোছ কৰি আছোঁ আৰু য'ৰে নহওক য'তে পলাই থাকিলেও আমি তেওঁক শীঘ্ৰে আমি কৰায়ত্ব কৰিম আৰু আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ম। উত্তর পূর্বে যেখানেই সমস্যা সেখানেই রয়েছে আসাম রাইফেলস। ত্রিপুরায় সমস্যা হোক, মণিপুরের বর্তমান সময়ের সমস্যা হোক, মিজোরামের সমস্যা হোক, রয়েছে আসাম রাইফেলস। শুধু সুরক্ষার কাজে নয়, সেবা কাজেও এগিয়ে থাকে আসাম রাইফেলস। কাশ্মীরের সিচুয়েশনেও যারা ভালো কাজ করে তারা হচ্ছে আসাম রাইফেলস এবং আসাম রাইফেলসের সাথে কাছাড়ের সম্পর্ক রয়েছে, কারণ প্রাক্তন সময়ে আসাম রাইফেলসের নাম ছিল কাছাড় লেভি পুলিশ এবং আজ আসাম রাইফেলসের স্থাপনা দিবস 24শে মার্চ, অর্থাৎ আজ আসাম রাইফেলসের 190তম স্থাপনা দিবস। মহা নির্দেশালয় আসাম রাইফেলস এবং আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান বরাক ভ্যালির উদ্যোগে তথা কমান্ডেন্ট নম্বর 2 মেইনটেনেন্স গ্রুপের সহযোগিতায় শিলচর জেল রোড স্থিত আসাম রাইফেলস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় এবং আনন্দ উল্লাসের মাধ্যমে পালিত হয়। আসাম রাইফেলস হচ্ছে ভারতের সবচেয়ে পুরাতন অর্ধসৈনিক বাহিনী। এর স্থাপনা 24শে মার্চ 1835 সালে কাছাড় লেভি পুলিশ হিসাবে হয়েছিল। তারপর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার পুলিশ এবং ব্রিটিশ শাসনে 1917 সালে আসাম রাইফেলস নামে পরিচিত হয় তারা। আসাম রাইফেলস ভারতের নানা প্রান্তে বিশেষ করে উত্তর পূর্ব উপত্যকায় কর্তব্যরত। আসাম রাইফেলস শ্রীলঙ্কাতে ইন্ডিয়ান পিস কিপিং ফোর্সের হয়ে সুনামের সাথে কর্তব্য করেছে। বর্তমানে কাশ্মীর উপত্যকায়ও আসাম রাইফেলস কর্তব্যরত। আজ ছিল স্থাপনা দিবস। এ উপলক্ষে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আসাম রাইফেলসের নম্বর 2 মেইনটেনেন্স গ্রুপের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট লেফটেন্যান্ট কর্নেল কেশব ছেত্রী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করে। অনুষ্ঠানে আসাম রাইফেলসের পূর্ব ইতিহাস ও বর্তমান কল্যাণ ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মন্তব্য রাখেন মুখ্য অতিথি লেফটেন্যান্ট কর্নেল কেশব ছেত্রী এবং সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর প্রদীপকান্তি দাস। অনুষ্ঠানের সমাপ্তির পূর্বে আসাম রাইফেলসের বীর শহীদ পত্নী ও বিধবাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকার সকল প্রান্ত থেকে প্রায় 260 জন এক্স সার্ভিসম্যান ও তাদের পরিবার পরিজন উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর প্রদীপকান্তি দাস এবং সম্পাদক অবসরপ্রাপ্ত সুবেদার অমিকান্তি দাস। আজ সেখানে এক বিশেষ ব্যাংকের কর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রাক্তন সৈনিকদের সামনে ব্যাংকের পক্ষ থেকে কী ধরনের সুবিধা দেওয়া হতে পারে এবং কী ধরনের সুবিধা এক্স সার্ভিসম্যানের কর্মীরা এবং তাদের পরিবার পরিজনরা পেতে পারেন তাও উল্লেখ করা হয়। এর সম্পূর্ণ ব্যবস্থাপনায় ছিলেন प्राक्तन सुबेदार मेजर प्रदीपकांती दास। नॉर्थ ईस्ट न्यूज़ेर प्रतिनिधि रंजित कालोर प्रतिवेदन। आसाम राइफल्स का 190वां स्थापना दिवस 190 स्थापना दिवस का उपलक्ष्य में सब पेंशनर, बेनारी, विडोज और परिवार के सदस्यगण यहाँ पर एकत्रित हुए थे ये आसाम राइफल्स का स्थापना दिवस मनाने के लिए।
कि हमें शान है, हमें गौरव है। जब हम असम राइफल्स के सिपाही थे, आज पेंशनर है, क्योंकि असम राइफल्स एक फौज है जो इंडिया के अंदर में सबसे ओल्डेस्ट है, पुराना है। 1835 में तो इसी 24 मार्च को इसका रेजिंग हुआ था। उस टाइम पर में ये आसाम वैली में रेज हुआ था, जो अभी फिलहाल इसको नौगांव डिस्ट्रिक्ट माना जाता है। और शुरुआत असम राइफल्स काचार लेवी पुलिस का नाम पर थे, उसी से आगे बढ़ते हुए आज इसका नामकरण असम राइफल्स हुआ। असम राइफल्स भारत के हर एक प्रांत में कर्तव्य किया। सेकेंड वर्ल्ड वॉर का टाइम पर भी लड़ाई में शामिल थे। श्रीलंका के लड़ाई में भी IKF के साथ में लड़ाई में थे, और कश्मीर वैली में भी पहले भी था, अभी फिलहाल भी है। असम राइफल्स खास करके नॉर्थ ईस्ट एरिया के लिए माना जाता है, क्योंकि नॉर्थ ईस्ट एरिया में काउंटर इंसर्जेंसी ज्यादा था किसी जमाना में। आज उस काउंटर इंसर्जेंसी का मुकाबला करते हुए असम राइफल्स आज यहाँ पर खड़े हैं। इसलिए हमारा ये असम राइफल्स एक शान है, सबकी ऑर्गेनाइजेशन है जो फौज में हमने नौकरी करने का मौका मिला, और आज भी इस फौज का साथ में हम लोग जुड़े हुए हैं। जो भी फंक्शन आदि होता है, असम राइफल्स का फॉर्मेशन हमारा साथ होने के कारण और कोई चीज़ का सहूलियत और उसका उद्यापन करने के लिए हम लोग को बहुत सारे मौका मिल जाता है। जैसे कि आप लोग आज देखे होंगे, हमारे लिए यूनिट ने क्या सारे बंदोबस्त किया है, और हम लोग को और कोई आयोजन जैसे भी होता है, आप पहले भी देखा 12 मार्च को हुई थी हमारा असम राइफल्स एक्सर्विसमेंट रैली, आज भी असम राइफल्स डे मनाया जा रहा है। ये हम एक पेंशनर होने का नाते मैं अपना आपको गौरव महसूस करता हूँ, क्योंकि इस टाइप का आयोजन हर एक डिपार्टमेंट नहीं कर पाता है, लेकिन हम असम राइफल्स का शान है बोलूँगा, जो हम ऐसा एक गौरवान्वित तो ऑर्गेनाइजेशन में नौकरी करने का मौका मिला, और आज भी सेवारत हूँ। क्योंकि असम राइफल्स रिटायरमेंट होने के बाद बहुत सारे फैसिलिटी है, जैसे कि एजुकेशन अलाउंसेस है, हायर एजुकेशन अलाउंसेस है, ओल्ड एज ग्रांट है, फ्यूनरल ग्रांट है, नेचर कैलेंडर कुछ होने से वो भी ग्रांट है, मेडिकल ग्रांट है, अनेक सारे ग्रांट्स हमारा असम राइफल्स से मिलती है। और हमारा असम राइफल्स हर एक जगह स्टेट में एक RSS सेंटर भी खोल रखा है, ताकि पेंशनर को कोई दिक्कत ना हो। RSS सेंटर का थ्रू उसका हर कोई कार्रवाई जल्दी से जल्दी हो जाए। इसलिए मैं बार बार एक ही चीज़ बोलना पड़ रहा है कि मैं असम राइफल्स का सिपाही हूँ, मैं एक शान हूँ, मैं एक गौरव हूँ, मैं एक सिपाही हूँ। इससे बड़ा और मेरे को बोलने ना कुछ है ना कुछ रहेगा, क्योंकि मैं असम राइफल्स को अभी भी बोलता हूँ, असम राइफल्स जिंदाबाद। अवसर होता है कि असम राइफल्स में सर्व करें, और मैं अपने आप को बहुत लकी यानी खुशकिस्मत अफसर समझूंगा, जो कि मुझे असम राइफल्स में सर्व करने का मौका मिला। हम राष्ट्रीय राइफल्स में तो तकरीबन सभी आर्मी ऑफिसर जाते हैं। राष्ट्रीय राइफल्स आप सभी को पता होगा, बहुत पहले वो नॉर्थ ईस्ट में भी होते थे, बट अभी JN के नॉर्थ में ही डिप्लॉयड है। और मैंने राष्ट्रीय राइफल्स में सर्व किया है एक टेन्योर 2.5 साल का, और लेकिन मुझे शुरू से ही ये इच्छा थी कि मैं असम राइफल्स में भी एक टेन्योर करूँ, एक असम राइफल्स में भी एक 2 साल या 2.5 साल का जितना भी पॉसिबल हो एक टेन्योर करूँ, और अपना सर्विस असम राइफल्स को भी दूँ। तकरीबन हमारा जो
सर्विसेज ऑफिसर्स का तकरीबन इसी सर्विस पीरियड में ही आता है जब हम यंग ऑफिसर्स होते हैं, लेफ्टिनेंट, कैप्टन, मेजर में बहुत मुश्किल है पोस्टिंग आना असम राइफल्स में। तो जब मेरी सर्विस प्रोफाइल तकरीबन फिट हो रही थी तो मैं इससे पहले सिकंदराबाद में था, और जनरली जब हमारा टेन्योर पूरा होता है तो जो एमएस ब्रांच होता है हमारा, जो पोस्टिंग निकालते हैं, वो चॉइस मांगते हैं हमसे कि आप अगला पोस्टिंग कहाँ जाना चाहते हैं। तो मैंने एक ही चॉइस दिया था कि मुझे असम राइफल जाना है, और असम राइफल को छोड़ के मैंने बोला था आप मुझे कहीं भी भेज दो, मैं जाने के लिए तैयार हूँ, अगर हो सके तो मुझे असम राइफल्स की एक पोस्टिंग दीजिए। और मैं खुशकिस्मत रहा कि मेरे एमएस ने मुझे असम राइफल्स में पोस्टिंग भेज दिया, और तकरीबन आज मुझे 2 साल होने वाला है। और आते ही मैंने असम राइफल्स की हिस्ट्री पढ़ी, तो जब मैंने हिस्ट्री पढ़ा तो मुझे बहुत गर्व हुआ कि असम राइफल्स जो कि 190 साल से देश की सेवा कर रही है इन जनरल, और ख़ास करके नॉर्थ ईस्ट इंडिया जो कि हमारे देश का एक बहुत अहम हिस्सा है, उसकी नॉर्थ ईस्ट की बॉर्डर्स की सुरक्षा कर रही है, लॉ एंड ऑर्डर मेंटेन करने में सिविल गवर्नमेंट को सहायता दे रही है। जरूरत पड़ने पर, जैसे अभी नॉर्थ इंडिया में जेएनके में जरूरत पड़ी तो कुछ बटालियंस वहां पे गई है। तो असम राइफल्स एक सिक्योरिटी मेंटेनिंग अथॉरिटी या एजेंसी के तौर पे हो, या एक बॉर्डर सिक्योरिटी एजेंसी या फोर्स के तौर पे हो, एक बहुत बड़ा हिस्सा है, अहम हिस्सा है। হাইলাকান্দি বিজেপি জেলা যুব মোর্চা সভাপতি ডক্টর মিলন দাস সোমবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রথমেই বাজেট অধিবেশনে হাইলাকান্দি মেডিকেল কলেজকে স্থান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এবং অসম সরকারের আন্তরিক ধন্যবাদ জানান হাইলাকান্দি জেলা যুব মোর্চা সভাপতি ডক্টর মিলন দাস। সাক্ষাৎকালে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সরকার কর্তৃক বরাদ্দকৃত হাইলাকান্দি মেডিকেল কলেজ যেন কাটলিছড়াতে স্থাপিত হয়। 2. কুচিলা টেম্পুরের 4টি ভূমিহীন পরিবারের পুনর্বাসনের জন্য জমি বরাদ্দের আবেদন। 3. কাটলিছড়া বাজারের আধুনিকীকরণ, টিন শেড নির্মাণ, মেঝে উঁচু করা, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি সাধন। 4. হাইলাকান্দির ঐতিহ্যবাহী নজরুল ভবনের সংস্কারের জন্য তহবিল ও রক্ষণাবেক্ষণ কমিটি গঠনের আবেদন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই দাবিগুলো আন্তরিকতার সাথে শুনেছেন এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্ব বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে বলে সবাই আশাবাদী। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ বিশ্ব অপটোমেট্রিক দিবস পালন করেছে একটি বিনামূল্যে ছানি নির্ণয় ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজনের মাধ্যমে। শিবিরটি চেঙ্কুরি বাগান সবুজ সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয়, যা প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচরের সহযোগিতায় পরিচালিত হয়। প্রথমেই ক্লাব ভ্যালি ভিউয়ের গাইডিং লায়ন সঞ্জীব রায় উপস্থিত সকলকে ওই দিনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অবহিত করেন। চৌধুরী আই হাসপাতালে ডাক্তার আশিক মঈন এবং অপটোমেট্রিক তনুজা দেব বর্মন মোট 131 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে 31 জন রোগীর ছানি ধরা পড়ে এবং তাদের চৌধুরী আই হাসপাতাল 1 সপ্তাহের মধ্যে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়। এই বিশেষ দিনে 2 চিকিৎসককে সম্বর্ধনাও প্রদান করা হয়। ক্লাব ভ্যালি ভিউয়ের পক্ষ থেকে প্রকল্প চেয়ারপারসন লায়ন প্রণব নাগ উপস্থিত ছিলেন। ইউথস এগেইনস্ট সোশ্যাল এভিলস অর্থাৎ ইয়াসির চেঙ্কুরি গ্রাম পঞ্চায়েত কমিটি এই শিবির আয়োজনের মূল দায়িত্ব গ্রহণ করে। সংগঠনের সভাপতি অমিত গোয়ালা, ফাগুন রুহিদাস, নন্দলাল গোয়ালা, বন্ধন শুক্লবৈদ্য, শিবু হাজাম, দিলীপ কুমার হাজাম, মহাবীর গৌর, সঞ্জয় গোয়ালা, মীরা প্রজাপতি, মমতাজ আলী উপস্থিত ছিলেন। অমরনাথ প্রজাপতি প্রাক্তন জিপি সভাপতি ওই শিবিরে উপস্থিত ছিলেন। চৌধুরী আই হাসপাতালের পক্ষ থেকে শিবির ইনচার্জ প্রিয়ম চৌধুরী শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। প্রথমেই আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল সিয়াসি চেঙ্কুরি জিপি কমিটিকে
তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করার জন্য। তো এখন অবধি আমরা 131 জন পেশেন্টকে দেখেছি, যাদের মধ্যে 31 জন পেশেন্টের ছানি ধরা পড়েছে, যাদেরকে আমরা 24 তারিখ থেকে 28 তারিখ অবধি বিভিন্ন তারিখে আমরা অপারেশন করি। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ করেছি। তো আমি আবারও ইউথ এগেইন সোশ্যাল ইভিল সিয়াসিকে, তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে ধন্যবাদ জানাই, যাতে আগামী দিনেও আমরা আরও সুন্দরভাবে চক্ষু পরীক্ষা শিবির বিভিন্ন জায়গায় আমরা অর্গানাইজ করতে পারি। ধন্যবাদ। সামাজিক সংস্থা উদ্যোগের দ্বারা দ্বিতীয় কৃষ্ণপ্রসাদ রায় স্মৃতি প্রাইজমানি জেলা সিলেকশন দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন গ্রুপে 7 পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন অভ্রজ্যোতি নাথ। সমসংখ্যক পয়েন্ট পেলেও দ্বিতীয় হয়েছেন ইফতিকার আলম মজুমদার। তৃতীয় স্থান পেলেন সোরাম রাহুল সিংহ, চতুর্থ সমাগ্নি চক্রবর্তী ও পঞ্চম প্রতিপ্রান্তি পাল। শিলচর হাইলাকান্দি রোডে অবস্থিত এক আভিজাত্য ভবনে রবিবার প্রতিযোগিতা শেষ হওয়ার পর হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ বলেন, উদ্যোগের এই আসর দাবার প্রসারের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। বিশেষ অতিথির বক্তব্যে বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা বলেন, নিউ শিলচর এলাকার মানুষের কল্যাণে কাজ করছে উদ্যোগ। এছাড়াও বক্তব্য রাখেন বিজেপি নেতা কনক পুরকায়স্থ, চিফ আরবিটার অনুপ কুমার রায়, সিডিসি এর সচিব অর্ঘদীপ দাস। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা নির্মল দত্ত। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিনিধি। And I've been admirer of the intellectual content of this game. जहाँ पे इतने सारे बच्चों ने पार्टिसिपेट किया, क्योंकि ये गेम जो बोलते हैं कि इसको दिमाग का खेल है, और ये क्योंकि भूमि विद्वानों की भूमि है, बारात वैली इज द लैंड ऑफ वेरी intellectual people. That is why we are getting such a good response from all the participants, young बच्चों की वजह से, and जहाँ पर अच्छे विद्वान लोग होते हैं वहीं पे चेस जैसे गेम फ्लरिश करते हैं, और आई एम वेरी हैप्पी दैट सच गुड पार्टिसिपेशन वी विटनेस्ड इन दिस कृष्णप्रसाद राय मेमोरियल चेस टूर्नामेंट। और मुझे लगता है कि और भी आपके आज बहुत सारे बच्चों को यहाँ पे प्राइज चलेंगे और बहुत सारे लोग उससे इंस्पायर भी होंगे आने वाले टाइम में दिस स्पिरिट। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বজরং দলের প্রাক্তন কর্মকর্তা অমলেন্দু দাস আবার নামলেন পথে। অ্যাল্টো গাড়ি থেকে উদ্ধার 9 বার্মিজ গরু। কালাইনে দুঃসাহসিক ডাকাতি, গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের আরকাটিপুর চা বাগানে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত জনতার চুরিকাণ্ডে ব্যবহৃত বাহনে ভাঙচুর। 190তম আসাম রাইফেলসের স্থাপনা দিবস উদযাপিত শিলচরে। বীর শহীদ পত্নী ও বিধবাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সঙ্গীত, সংবাদ ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন। আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।